কর্পোরেট সিইওর স্ত্রী একদিন এক পার্টিতে চেয়ারে বসতে গিয়ে সে চেয়ার ভেঙে ফেলে, আর সেদিন থেকেই সে হয়ে যায় তার স্বামীর চোখের কাঁটা। বাড়ি ফিরে নতুন প্রেমিকা আর কেয়ারটেকার মিলে তাকে খাইয়ে দেয় বিষ মেশানো যাও। সবাই দেখে সে বিষক্রিয়ায় মারা যাচ্ছে। নতুন প্রেমিকা খুশিতে উল্লাস করে, ভাবছে এবার সেই হবে নতুন সিইওর স্ত্রী। কিন্তু সে জানতো না একই সময় প্রাচীন যুগে রাজবংশের সম্রাজ্ঞী নাচতে নাচতেই হত্যার শিকার হন। পরের সেকেন্ডেই তার আত্মা এসে ঢুকে পড়ে এই সিইওর স্ত্রীর দেহে। চোখ খুলেই সম্রাজ্ঞী বুঝে যায় এই শরীরের আগের মালিকিন কত অপমান সহ্য করেছে, আর তখনই সে শপথ নেয় এই অপমানের প্রতিশোধ নিতেই হবে। প্রথমেই সে সপাটে চড় মারে চালাক কেয়ারটেকারকে, প্রশ্ন করে তুই আমার নাম ধরে রাখছিস। প্রেমিকা ভাবে ও নাটক করছে, কিন্তু পরের মুহূর্তেই তার মুখেও বসে যায় আরেকটা চড়। রাগে প্রেমিকা পাল্টা মারতে এলে সে তাকে মাটিতে ফেলে ৯৯টা চড় বসিয়ে দেয়। এতেও মন ভরল না। কাজের মহিলা ওয়াংমাকে বলে প্রেমিকাকে বাইরে নিয়ে গিয়ে আর ২০টা চড় মারতে। ঠিক তখনই দুই সন্তান এসে বাধা দেয়। তারা বলে এই প্রেমিকা নাকি তাদের খুব ভালোবাসে, মায়ের চেয়েও সুন্দর। কিন্তু সম্রাজ্ঞী এবার কাউকে ছাড়ে না, ছেলেকে ধরে পিঠে ১০০ বার মারে, মেয়েকেও মুরগির পালক দিয়ে শাস্তি। ঠিক তখন সিইও এসে হাজির। সবাই মিলে মিথ্যে অভিযোগ তোলে মা নাকি সবাইকে মেরে ফেলতে চায়। সিইও বিশ্বাস করে না, তাকে কথা শুনতে যাবে তখনই আরেক চড় তার গালে। সবাই হতবাক। সিইও রাগে তাকে পাঠিয়ে দেয় গ্রামের পুরনো বাড়িতে বন্দি করে। কিন্তু সেখানেও প্রেমিকা আর কেয়ারটেকার তাকে পচা খাবার খাওয়াতে চায়। ভুল তারা করেছিল। সম্রাজ্ঞী একাই কেয়ারটেকারকে চড় মেরে ফেলে দেয়। গলা চেপে ধরে বলে রাজ দরবারে হলে তোকে কবেই মেরে ফেলতাম। দাসীকে দিয়ে আঙ্গুল চেপে শাস্তি দেওয়া হয় তাদের। ছুরি দেখিয়ে ভয় দেখায় রান্নার লোককেও। সবাই ভয়ে কাঁপতে থাকে। এরপর সে বলে আমি শাস্তি জানি, পুরস্কারও জানি। তারপর সবাইকে দেয় সোনার বাদাম, আর তাতেই সবাই তার অনুগত হয়ে যায়। ১ মাসে গ্রামের সেই পুরনো বাড়ি তার রাজপ্রাসাদে পরিণত হয়। ঠিক তখনই দেশে ফেরেন সিইওর বাবা। সবাই মিলে আবারও মিথ্যে বদনাম করে তাকে। সে নাকি মোটা, নিষ্ঠুর, খারাপ মা। কিন্তু সে বিশ্বাস করতে পারছে না। তার বিশ্বাসের জন্য ঠিক তখন প্রেমিকা বলে সে নাকি তাকে বিশেষ নাচ উপহার দেবে। কিন্তু নাচ শুরু হতেই বৃদ্ধের চোখ ছানা বড়া, কারণ এই নাচ শুধু একজনেই জানে, দাঝৌ রাজবংশের সম্রাজ্ঞী। তখনই এক মেয়ে বলে কোথায় শিখলে এই নাচ? বাচ্চা বলে মোটা মায়ের কাছ থেকে। পরের পর্বে আসল সত্য ফাঁস হবে।